আমরা যদি কেউ ফাজলামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে? স্কুল কলেজে ছেলেফেলেরা অনেক সময় দুষ্টম করে এই কাজ করেন। দেখুন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলেও তা হবে। এর ভিতরে একটা হলো বিয়ে। যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে, অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন, উভয়ে হাসাহাসি করেছেন, আর নিজেরা শিশু না হন, আপনারাও অ্যাডাল্ট হন, তাহলে হানাফি মাযহাবের মাসআলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে। বলবেন হুজুর মোহরটা ঠিক করি নাই, মোহর অটোমেটিক সেট হয়ে যাবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। খুব জটিল। এখন অনেক সময় আমরা ফাজলামি করি। এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে, সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে, ওই ব্যাকল জানে না যদি আবিয়াত্তে হয়ে থাকে বিয়ে হয়ে যাবে, আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই। তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না, এগুলো সিরিয়াস ইস্যু। আমার বাবা কালীগঞ্জ উপজেলায় আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিল অবস্থিত। আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আখ আর চিনি খাই। এতে সুগার মিলের লোকেরা আমাদের কিছুই বলে না। আমার প্রশ্ন, এই যে ফাও আখ আর চিনি খায়, এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা? ফাও খাচ্ছেন, আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন। শুনেন, কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে, অনুমতি ছাড়া। কারোর দোকানে দোকানদার আরেক দিকে তাকাইছে, এক মুঠ চিনি নিয়ে দৌড় দিলেন, চিনি খেয়ে ফেললেন চুরি করে। এতে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুনাহ হবে। কেন? কারণ এই আখ ক্ষেতের আখ একজনের হক, ওই দোকানদারের চিনি দোকানদারের হক, ওই সুগার মিলের চিনি বা সুগার মিলের যে আখ, এটা একজনের হক না, এটা অনেকের হক। ঠিক না ঠিক? এই জন্য যারা সরকারি চাকরি করে 2 নম্বর পথে উপার্জন করেন, যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তসরুফ করেন, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ। তাদের অবস্থা হবে ভয়াবহ। কারণ 18 কোটি 20 কোটি মানুষ যদি দেশে থাকে, এই 18 কোটি 20 কোটি মানুষ ওই সম্পদের হকদার। এই 18 কোটি 20 কোটি মানুষ বিবাদী হয়ে কিয়ামতের দিন বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে। তখন তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে। জঘন্য ব্যাপার। রাষ্ট্রের সম্পদ তসরুফ করা চারটিখানি বিষয় না, ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষই কাজ করতে পারে না। এই জন্য ভাই, আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন তো কিছু বলে না। মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না। এমনকি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান, তাহলে কি হালাল হবে? কেন হবে না? ওটা তো তার বাপের না। আমি একবার যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কোনো একটা নদী পার হব, তো ফেরিতে গাড়ি উঠছে, ছোট্ট একটা নদীতে, ফেরিও ছোট। তো ফেরির ওই গাড়িগুলোর রশিদ যিনি কাটেন, উনি এসে গাড়িতে যখন আমাকে বসা দেখছে, বলছে হ্যাঁ হুজুর হুজুর আপনার টাকা লাগবে না, টাকা লাগবে না। আমি বললাম ভাই খুব খুশি হলাম, মাশাআল্লাহ আপনি আমার টাকা নেবেন না, তো আপনি রশিদটা কেটে রশিদটা আমার দিয়ে দেন, আপনার পকেট থেকে টাকা দিবেন, আপনি আমার ভক্ত, খুশি হয়েছেন, আমিও খুশি হই। আপনি ফেরির ভাড়াটা দিয়া রশিদটা আমাকে দিয়ে দেন, কারণ এই ফেরির মালিক তো আপনি না, আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দের হুজুর দেখা তাতে ভাড়া নিলেন না, মালিক কি আপনাকে অনুমতি দিচ্ছে? যদি দিয়ে থাকে 100 বার আমিও হাদিয়া গ্রহণ করবো, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এই রাইট নেই যে মালিকের জিনিস আপনি দিয়ে দিবেন। অনেকে আছে হোটেলে খাইতে গেলে, নিয়মিত যদি হোটেলে যায়, বিশেষ করে ছাত্ররা এই কামটা বেশি করে, মেসিয়ারের সাথে একটা বাইল করে ফেলা, বকশিস বাড়ায় দেয়, এরপর দেখা যায় ঝোল 2 বার জায়গায় 4 বার নেয়। ঝোল নেওয়ার সিস্টেম আছে না, যা চায় তা দেয়। এই যে যা চায় তা দেয়, মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে? কেন হালাল হবে না? কারণ এটা মেসিয়ারের বাবার না, তার নিজের না, এটা মালিকের। তিনি তসরুফ করছেন। ভাইরে, হালাল হারামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য সুগার মিলে গিয়ে এই কাজ আর করবেন না, তওবা করেন। সিগারেটখোর আছেন যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয়, এতে কি তারা গুনাহগার হচ্ছে না? গুনাহগার হচ্ছে না মানে অনেক বড় গুনাহগার হচ্ছে, জঘন্য অপরাধ হচ্ছে। অনেক লোক এটা যে অপরাধ এটা জানেই না। সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে, ভাই জানেন না, আমার এই জীবনে কোনোদিন কারোর ক্ষতি করিনি। ছাড়তেছে কি?
সিগারেটের ধোঁয়া। আর মুখে বলতেছে কি জানেন ভাই, জীবনে কারোর কোনো ক্ষতি করি নাই।